আমার মনের মধ্যে যে ঝড় উঠে গেল। আমি কি আমি কি আমি কেন কেন সাধু কাকা আমাকে ধোকা বলে ডেকে গেল? কেন কেন কেন? এই যে খোকা বাবু, এই বয়সে মায়ের কোলে শুয়ে মাম খাবে নাকি? দেখলাম সাধু কাকার আদরে খোকা বাবু চাকরি পেয়ে খুশির জোয়ারে ভাসতে ভাসতে কোন নদীতে গিয়ে খেয়া ভাসাচ্ছে। মানে একেবারে জলের মতন সোজা। মজা করার ভাষাটা নয় রচনা, তোর মুখের ভাষাটা সঙ্গে তো বল। কি দেখলাম না তাই বল? দাদার সাথে কে মজা করে এই ভাষায় কথা বলে? আরে বাবা, দাদার সঙ্গে না বললে মনের মানুষের সঙ্গে তো বলে। আমি নিশ্চয় তো সেই মনের মানুষ নই। তবে কি তাল গাছটা ধন্যে পুরুষ বাবু তুমি, সত্যি এত দিন ধরে তোমাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে আমি বোঝাতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা তুই কি বুঝতে চাইছি না? আমরা ভাই বোন। আবার তুমি ভুল করলে অফিসার। আর শোনো, আমরা একসঙ্গে বড় হয়েছি ঠিকই, বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবাসিছি, বেশ নাটা চুকে গেছে, আমরা কেউ মায়ের পেটের ভাই বোন নই। আরে বুদ্ধু অফিসার, বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি, বেশ একেবারেই নাটা চুকে গেছে। চুপ কর রচনা, সত্যি তো বল, তোর এসব কি করে জানলি? সে কথা তোমার না জানলেও চলবে, তুমি শুধু এইটুকু জেনে রাখো, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সত্যি হয় তাহলে আমার প্রতিটা পয়সা কি? আমি কে? আমার ধ্যানের দেবতা, আমার প্রেমের পূজারী আর আমার প্রেমের প্রথম বা ও স্বপ্নের রাজকুমার। হতে পারে না, আমাকে জানতে হবে তোর কথা যে সত্যি হয়। আমার আসল পরিচয় কি? আমি কে? তাহলে শোনো, আর কত রাত একা থাকবো, 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 চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নে রঙে ছবি আঁকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নে রঙে ছবি আঁকবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা
মুখোমুখি দাঁড়িয়ে পরিচিত সত্য উদ্ঘাটন করতে। আর যতদিন না পাচ্ছি ততক্ষণ আমার ক্ষেত নিয়ে কিছুতেই শান্তি নেই, কিছুতেই। তোমার খেয়ে ঘুমিয়ে শান্তি কিছুতেই আসবে না। তোমার শান্তি আসবে সেই দিন যেদিন তুমি আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আমার প্রশস্ত বুকে মাথা রেখে আমার এই গালে চুমু খেতে খেতে বলবে, রচনা তোকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মাস্টারের সুন্দর স্ত্রী প্রতিমাকে আর তাকে নাবার অতীত যন্ত্রণা আবার 20 বছর ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাজা যৌবন আমি পাইনি, তাজা রক্তে আমি আমার বিপদে মেটাবো, তাই তো তাকে আমার চাই। তোমার সব যাবা পূর্ণ হবে না ড্যাডি। ও ডুলমেন, আমার ধারণা মিথ্যা। ও বাঁশ এত সহজে ভাঙবে না, গিলবে বলে তো মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যু হচ্ছে না। উপেক্ষাপতি হয়তো ধর্মঘট চালিয়ে যাবেন। ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় নাও। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন আছে। বয়স কত, দেখতে কেমন? বয়স 19-20। আর রূপে পরীকেও হার মানায়। আর যৌবন আষাঢ়ে নদীর দুকুল ছাপানো প্লাবন। এবার জবাচ্ছে নাকি? যাও, রকিকে দিয়ে ওটাকে তুলে দিয়েছো। হ্যাঁ, আর তারপর আর পরেও বলে দিতে হবে। কলিকা কালটা তো বেশ ভালো নয়, তাই ওটাকে টুক করি। তার ওই মেঘি আদর্শে ধ্বজা ধরে শ্রমিক নেতাকে আমি কষি থেকে তুলবো। আর যদি আনন্দ আর কমিলা জানতে পারে? শুয়ারে বাচ্চা, এতদিন যা জানতে পারেনি আর তা জানবে কেন? এর আগে কি কখনো তুমি অমন কচি মুরগির কষা মাংস খাওনি? মুরগি কষা মাংস ঢালাবে বস। তুই এখানে ওকে না বাড়িতে আসতে নিষেধ করেছি? জানি বস, তাই অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমাকে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ আমি চন্দ্রপুর থানায় নতুন এক অফিসার এসেছে, যার নাকি পিছনে চোখ আছে। আমাকে না জানেন নতুন ওসি পাঠাই কোন সাহসে? তাহলে ওটার চিন্তা পরে করবেন ড্যাডি। এখন ওই অফিসারকে কি করবো বলুন? স্যারের নাম করে ভেদ নিয়ে গেছিলাম, ভেদ তো নিলই না, উল্টে আমাকে ওভার তাড়িয়ে দিল। ও বাবা চোরের বাচ্চা, আর এত বড় সাহস যে আমার লোককে। শেষ বস আরো বলেছে, আজ প্রথম দিন তাই শুধু তাড়িয়ে দিচ্ছি, দ্বিতীয় দিন এই প্রস্তাব নিয়ে এলে 6 মাস লোকায় বাস করতে হবে। পিপিলিকার পাখা গজায়। ওই চোরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত কে? কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ওরে রিক্স চলার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেবো। ও বোঝে নাই কলিকাল বলটা তো বেশ ভালো নয়, তাই ও বুঝতে পারে নাই। দেখুন বিষধর কেউটের ফনায় ও পা দিয়েছে। তাহলে এই শ্রমিক নেতার ব্যাপারটা বুঝিয়ে দেবো ড্যাডি। ভীষণ শরীর জবাব দিতে হয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে, শাড়ি পরে ঘোমটা দিয়ে বাড়িতে বসে থেকে নয়। মনে রেখো, তোমার মাথার ওপর এই
এখনো আছে? ওকে ওকে ড্যাডি, তোমার আশা পেলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি। আর ও তো সামান্য একটা পুলিশ অফিসার। আমি ওর গলাটা চেপে ধরে ওর বিশ্বটা আমি খুলে ফেলবো। তাহলে আমার নাম বিশাল সেন শর্মা নয়। বস, আমি তাহলে ও ডাক করে তো এইভাবে বাড়িতে আসবি না। ওর সঙ্গে সমস্ত কথা হবে আমার অফিসে। আমি চাই বাড়িটা পবিত্র মন্দির হয়েই থাক। কিন্তু বস, মূল মন্দিরে যেখানে অপবিত্র নর হয়ে আছে সেখানে বাড়িটা পবিত্র হয়ে যাবে, লাভ নেই। ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। আমি চলি স্যার। ওরে বাচ্চা, ওরাও আমাকে জ্ঞান দিয়ে গেল। ওরা দেবেই না বা কেন? কাল কালটা তো বেশি ভালো নয়। ইস, আমি তো বিশানকে বলতে ভুলেই গেলাম। বাবা বিশান, কচি মুরগির নরম মাংসটা তুই একা খাচ্ছে বাবা। এই অবাকা বাবাটার কথাও একটু করে রাখি। হাই ড্যাডি, তুমি পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একা দিকে হাসছো। তাতে কি হয়েছে মা? তোমরা তো ভাই বোনেরা বড় হয়েছো। এবার আমি পাগল হলেই বা কি, আর মারা গেলি ও কথা বলছো কেন ড্যাডি? মরবে কেন? কি আমার বয়স হয়েছে তোমার বলো তো? অবশ্য ঠিক, তোমার মা মারা যাবার পর আমার তোমার বিয়ে করা উচিত ছিল। অনেকেই তা বলেছিল রে মা, কিন্তু তোমাদের 3 ভাই বোনের কথা আর দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা চিন্তা করে তুমি সন্ন্যাসীর মতো সারাটা জীবন কাটিয়ে দিয়ে তোমার ত্যাগ তিতিক্ষণ। না রে মা, না, এটা তো আমার কর্তব্য। আর কি বা করতে পেরেছি বলো? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তাই এখনো আমার অনেক কর্তব্য পড়ে রয়েছে। দেখি জীবনে শেষ দিন পর্যন্ত সেগুলোকে পালন করতে পারি কি না। পারি কি না। ড্যাডি, তোমার এই সন্ন্যাসী জীবন আমার জন্য নয়। আমি চাই আমার যৌবনের দুকুল ছাপানো প্লাবনে ওই যুব সমাজকে ভাসিয়ে নিয়ে যেতে। তারা যখন ভাসতে ভাসতে আমার যৌবনের নেশায় মাতাল হয়ে উঠবে, তখন আমি নাচবো, গাইবো। আমি জানি জীবন মানে and enjoy. এই মুঝকো হয়ে না খবর, चोरी चोरी चुप चुप कर, प्यार की पहली नजर आए, मुझको है न खबर, चोरी चोरी चुप चुप कर, प्यार की पहली नजर आए, আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখবো। সেই নইলে ধরুন সেদিনের মতো কেউ যদি সামনাসামনি হাত করবো কিছু